আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে স্বাগতম জানাই এডোবি ইনডিজাইন বেসিক কোর্সের প্রথম ক্লাসে। আমি আব্দুল আলিম। আজকে আমরা এডোবি ইনডিজাইন সফটওয়্যারের একটি বেসিক ওভারভিউ এবং ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই ক্লাস শেষে আপনি ইনডিজাইনের সাথে পরিচিত হবেন এবং সফটওয়্যারটির ইন্টারফেস নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যা আপনাকে নতুন ডকুমেন্ট তৈরি করতে সহায়তা করবে। প্রথমেই এডোবি ইনডিজাইন কি এবং কেন এটি এত জনপ্রিয় তা নিয়ে কিছু কথা বলি। এডোবি ইনডিজাইন হলো একটি পেজ লেআউট এবং ডিজাইন সফটওয়্যার। এটি প্রফেশনাল ডিজাইনারদের জন্য তৈরি করা হয়েছে, যা দিয়ে ম্যাগাজিন, ব্রোশিয়ার, ইবুক, পোস্টার আরও অনেক ডিজাইন এবং প্রিন্ট মেটেরিয়াল তৈরি করা যায়। এর ইন্টারেক্টিভ টুলস এবং সহজ ইউজার ইন্টারফেসের কারণে এটি ব্যবহার করা খুবই সহজ এবং এর থেকে আপনি প্রফেশনাল আউটপুট বের করে নিতে পারবেন। এডোবি ইনডিজাইনের মধ্যে বাম সাইডে যে প্যানেলসটি রয়েছে সেটা হলো টুলস প্যানেল। আমরা মূলত ডিজাইন এবং এডিটিংয়ের জন্য এইখান থেকেই টুলস ব্যবহার করে থাকি। আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা টুলসেরই ব্যবহার সম্পর্কে জানব। আর উপরে এটা হলো কন্ট্রোল প্যানেল। আমরা যেই টুলসগুলো সিলেক্ট করি সেই টুলসের প্রপার কন্ট্রোলসগুলো উপরে চলে আসে। মানে আপনার একটা টুলসে যেমন টাইপ টুলসের যে ম্যাক্সিমাম কন্ট্রোলটা রয়েছে সেটা উপরে শো করে। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো টাইপ টুলসের ম্যাক্সিমাম কন্ট্রোল। এর পাশে এবং এইখানেই নিচে রয়েছে প্যারাগ্রাফ কন্ট্রোল। ঠিক তেমনি রেক্ট্যাঙ্গুলার টুল মানে চতুর্ভুজ টুলসটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখবেন যে চতুর্ভুজ টুলসের জন্য আলাদা একটা কন্ট্রোলস উপরে চলে আসছে। তো মূলত প্রত্যেকটা টুলসেরই কন্ট্রোলটা উপর দিক থেকে আসে। এখন আপনাদের কারো যদি কন্ট্রোল বারটা শো না করে, যেমন এরকম থাকতে পারে, এখানে কন্ট্রোল বার নাই, লেফট সাইডে টুলস বার আছে, তো সেক্ষেত্রে কি করবেন, উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে ওয়ার্কস্পেস থেকে এসেনশিয়াল ক্লাসিক এই অপশনটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে দেখবেন যে উপরে কন্ট্রোল প্যানেলটি চলে আসছে। রাইট সাইডে যেটা আছে সেটা হলো প্যানেলস, শুধু প্যানেলস, যেখানে কিনা একাধিক কন্ট্রোলকে আপনি অ্যাড করতে পারবেন। যেমন পেজেস আছে, এখান থেকে আপনি পেজের কন্ট্রোলটা নিতে পারবেন। এর পাশাপাশি যদি চান প্রপার্টিস নিয়ে আসলেন, যে প্রপার্টিস এইখানে রাখলেন। ইভেন এই যে ওপরে যে আমরা টেক্সট টুলস দেখেন, আমরা যখন রেক্টেঙ্গল টুলস সিলেক্ট করতেছি তখন উপরে যে টেক্সটের জন্য যে কন্ট্রোলটা ছিল এটা চলে যাচ্ছে। প্যানেলসটা কি করে, এইখানে চাইলে একাধিক কন্ট্রোলকে আপনি একসাথে রাখতে পারবেন। সেটার জন্য কি করবেন, উইন্ডোজ থেকে আপনার প্রয়োজন মতো, যেমন ক্যারেক্টার যে কন্ট্রোলটা আছে সেটা এখানে নিয়ে আসেন। আপনি যখন কোনো কন্ট্রোল আনবেন, এইখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করেন, দেখবেন যে এটা কোথাও স্ন্যাপ হচ্ছে, এখানে স্ন্যাপ হচ্ছে, উপরে স্ন্যাপ হচ্ছে। যখনই আপনার এই ব্লু লাইন আসবে ওইখানে যদি ছেড়ে দেন তাহলে ওই বরাবর এটা সেট হয়ে যাবে। তো এটা হলো টুলস বার, এটা হলো কন্ট্রোল প্যানেলস, আর এটা হলো প্যানেলস। এখন আমরা ওয়ার্কস্পেস সম্পর্কে জানবো। আসলে ওয়ার্কস্পেস কি? এই যে দেখেন শুরু থেকে এই পর্যন্ত যে আপনার প্যানেলগুলো দেখতেছেন, টুলস বার, কন্ট্রোল, প্যানেলস, হ্যাঁ, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আপনার ওয়ার্কস্পেস। তো দেখেন এখন আমরা এসেনশিয়াল ক্লাসিকে আছি। এসেনশিয়াল ক্লাসিকে কি অনেক অপশন আছে, উপরে কন্ট্রোল বার, এই পাশে টুলস বার, এই পাশে প্যানেলস, হ্যাঁ, সব কিছু মিলিয়ে একটা কনস্ট্রাকশন একটা ভাব আছে। মানে আপনার এই যে ওয়ার্কিং এরিয়াটা, এই এরিয়াটাকে আপনি যখন একটা বইয়ের কাজ করবেন তখন প্রয়োজন হবে যে না একটু ফ্রিলি দেখি, ডিস্ট্রাকশন যেন না থাকে, যে আপনাকে ডিস্টার্ব করে এরকম কোনো এলিমেন্ট যেন না থাকে। তো সেক্ষেত্রে কি করতে পারেন, দেখেন আমরা যদি এখান থেকে এসেনশিয়াল ক্লাসিক থেকে এসেনশিয়ালে চলে যাই, দেখেন এটা একটু ক্লিন হয়ে গেছে না, এরিয়াটা বাড়ছে, এখানে উপরে যে কন্ট্রোল বার ছিল সেটা নাই। এখন আপনি চাইলে এখান থেকে দেখেন এই যে অপশনটা, এখানে যদি ক্লিক করেন দেখেন আরও আপনাকে জায়গা দিতেছে। তো এইভাবে করে আপনি খুব ভালোভাবে আপনার যে ম্যাগাজিন অথবা বইটা আছে সেটা পড়তে পারবেন। এখন আপনার প্রয়োজন হইতেই পারে যে যখন আপনার ডিজাইনের কাজ করবেন, যখন আপনি এডিটিংয়ের কাজ করবেন, তখন তো অবশ্যই প্যানেলসগুলোর দরকার। তো সেই ক্ষেত্রে কি করবেন, এখান থেকে দেখেন যে ওয়ার্কস্পেস থেকে আপনি আবারও চাইলে এসেনশিয়াল ক্লাসিকে ফিরে যেতে পারেন। এখন দেখেন কাজ করার ক্ষেত্রে কিছু কিছু কন্ট্রোলস বা কিছু কিছু এলিমেন্টস আপনার লাগবে না, তো অহেতুক সেগুলো তো রেখে লাভ নাই, তাই না? তো সেক্ষেত্রে কি করবেন, যেটা আপনার প্রয়োজন নাই, যেমন এটা আপনার প্রয়োজন নাই, এটা ক্রস করে দেন। মানে এইভাবে ধরে যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করলে এটা ছুটে আসবে, ওইখান থেকে সরে আসবে, তখন এটাকে ক্লোজ করে দেন। এখন আপনি যাচ্ছেন কিছু অ্যাড করবেন, কিভাবে? উইন্ডোজে যান, উইন্ডোজ থেকে আপনার যে অপশনগুলো প্রয়োজন, যেমন আপনার প্রয়োজন এখানে ইফেক্টস লাগতে পারে, ইনফরমেশন লাগতে পারে, হ্যাঁ, অথবা প্যারাগ্রাফ লাগবে, এখান থেকে প্যারাগ্রাফ অ্যাড করেন, অ্যাড করে
এখানে এইভাবে করে দিয়ে দেন ইনশাল্লাহ। তো আপনি আপনার সুবিধা মতো এইভাবে করে আপনার প্রয়োজনীয় যেই কন্ট্রোলসগুলো এগুলো অ্যাড অথবা কি করতে পারবেন, এইভাবে করে রিমুভ করে দিতে পারবেন। আরেকটা কথা, সেটা হলো হতে পারে যে যখন আপনি কাজ করতেছেন, কাজ করার সময় হবে কি যে কিছু টুলস বা প্যানেলস আপনার চলে যাবে। যেমন ধরেন প্রত্যেকটা প্যানেলস এভাবে চলে গেল। এখন এগুলোকে কিভাবে আনবেন, সেটার ক্ষেত্রেও আপনি উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গিয়ে আপনি যে ওয়ার্কস্পেসে আছেন এখানে রিসেট এসেনশিয়াল ক্লাসিক, মানে চাইতেছেন যে আপনার সেটিংসটা প্রথমে যেমন ছিল ঠিক সেইভাবে চলে আসুক। কন্ট্রোল জেড দিলে কিন্তু আসবে না। সেটার জন্য আপনি যদি এখানে রিসেট করে দেন, দেখবেন ইনশাল্লাহ আপনার যেই প্যানেলসগুলো ছিল, সেটিংসগুলো ছিল, ওগুলো চলে আসছে। এখন আমরা দেখব যে কিভাবে আপনি নতুন একটা ডকুমেন্ট তৈরি করবেন। প্রথমে ফাইলে যাবেন, ফাইল থেকে নিউ থেকে ডকুমেন্ট। তো এখানে দেখেন যে কিছু সাইজ দেওয়া আছে, যেমন A4 লেটার্স আগে থেকেই দেওয়া আছে, কিন্তু আপনি এটাও ইউজ করতে পারেন অথবা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে পিকাস ইউনিট আছে, পিকাস থেকে আপনি ইঞ্চেস, সেন্টিমিটার, অথবা আপনি যদি কোনো ডিজিটাল মিডিয়ার জন্য কাজ করেন সেক্ষেত্রে পিক্সেল দিতে পারেন ইনশাআল্লাহ। চলুন আমরা একটু প্রিভিউ দেখি যে আমরা যে ডকুমেন্টটা ক্রিয়েট করতেছি সেটা কেমন দেখাচ্ছে। সেটার জন্য এখানে নিচে একটা প্রিভিউ অপশন আছে, এই প্রিভিউ অপশনটাকে আপনি সিলেক্ট করে দিন। আমাদের ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ আছে, আমি যদি চাই এটাকে পোর্ট্রেট করতে তাহলে অপশনটাতে ক্লিক করলেই এটা পোর্ট্রেট হয়ে যাবে। এখানে পেজেস, আপনি যে ডকুমেন্টে কাজ করবেন সেটা কই পেজের হবে সেটা এখান থেকে ডিফাইন করতে পারবেন। এবং হ্যাঁ, আপনি যদি কোনো ম্যাগাজিন অথবা বইয়ের জন্য কাজ করে থাকেন তাহলে অবশ্যই ফেসিং যে অপশনটি আছে এটা যদি আনচেক থাকে তাহলে এটাকে চেক দিয়ে দেবেন। এটা হলো স্টার্ট, আপনার পেজটা কত থেকে শুরু হবে ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো সম্পর্কে আমরা জানবো। তো এটা হলো কলাম অপশন, আপনি চাইলে এখান থেকে কলাম বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। মানে আপনি যদি চান যে আমার লেখাটা দুটো সারিতে আসবে 1 2, তাহলে আপনি 2টা কলাম দিতে পারেন, অথবা আপনি যদি চান যে 3টা আসবে তাহলে 3টা কলাম দিতে পারেন, অথবা চাইলে একটা কলামেও রাখতে পারেন। তার নিচে হলো মার্জিন, আপনার পেজের যে মার্জিনটা সেটাকে ডিফাইন করতে পারেন যে মার্জিন কতটুকু হবে, মার্জিন কি বাড়বে না কমবে। এভাবে করে আপনি মার্জিন কমাতে অথবা বাড়াতে পারবেন এখান থেকে। সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। যখন আপনার ডিজাইনের সাইজ, মার্জিন, কলাম এগুলো সেট হয়ে যাবে তখন ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আপনার ডকুমেন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আমরা যে সেটিংসগুলো ডকুমেন্ট তৈরি করার শুরুতে করেছি আমরা চাইলে পরবর্তী সময়েও করতে পারবো। তো কিভাবে করব সেটা আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ জানবো। এখন আমরা দেখব যে ওয়ার্কস্পেস, এটাকে কিভাবে কাস্টমাইজেশন করবেন। আসলে ওয়ার্কস্পেস হলো একটা সফটওয়্যার কাস্টমাইজ লেআউট। আপনি চাইলে আপনার ওয়ার্কস্পেসটাকে যে কোনো সময় কাস্টমাইজ করতে পারবেন। শুরুতেই ওয়ার্কস্পেস সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে, এখন আমরা দেখব যে কিভাবে আপনার নিজের জন্য আপনার সুবিধা মতো ওয়ার্কস্পেসটাকে সাজিয়ে নিতে পারবেন। তো চলুন দেখা যাক। ইনডিজাইন হলো আপনার ওয়ার্ডের একটা আপডেটেড ভার্সন। তো এখানে আমরা যখন টেক্সটের কাজ করব তখন দেখেন আমার যা যা প্রয়োজন, কি কি লাগবে। কালার্স অবশ্যই লাগবে, আমি কালার্স নিলাম, এখানে কালার্স থাকলো। এখান থেকে আর কি কি লাগবে, আরও লাগবে আমাদের পেজেস, আর কি কি লাগবে, ক্যারেক্টার লাগবে, এখানে আমি ক্যারেক্টারটা এড করে নিলাম। আর লাগবে প্যারাগ্রাফ, এবং স্টাইলও লাগবে ইনশাল্লাহ। স্টাইলটা আমি এই উপরেই কোনো একটা জায়গায় এড করে নিলাম। তো দেখেন আমি আমার টেক্সটের কাজের জন্য যা যা প্রয়োজন, যেমন এখন যদি আমি একটা টেক্সটের কাজ করি, সিম্পলি দেখাই আপনাকে। এখন এটাকে বড় করতে হবে, আমি সিলেক্ট করলাম, কিভাবে বড় করব, এখান থেকে বড় করি। এটাকে আমি মাঝখানে নিব, এইখান থেকে একটু ওপর দিকে গ্যাপ থাকবে, প্রত্যেকটাই গ্যাপ থাকবে। এটা কালারটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করলাম, কালার দিলাম,
এটাকে আমি বোল্ড করব। এখানে বোল্ড একটা ভালো একটা ফন্ট নিই, ফন্ট নিলাম। এখন এগুলোকে জাস্টিফাই করব। এটা জাস্ট মাথায় আনেন যে যে কাজটা আমি এখানে করলাম, এটা যদি আমার এই প্যানেলসগুলো অ্যাক্টিভ না থাকতো, তাহলে দেখেন এইখানে গিয়ে বা একটু সময় লাগতো। তো আমার প্রয়োজন মতো খুব সহজে অল্প সময়ের মধ্যে এই কাজটুকু আমি করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এটাই হলো যে আপনার ওয়ার্কস্পেসটাকে যদি আপনার মন মতো আপনার প্রয়োজনীয় কন্ট্রোলসের মাধ্যমে সাজান, তাহলে দেখবেন যে আপনার কাজটা অনেক বেশি ফাস্ট হইতেছে। তো এখন যখন আপনার ওয়ার্কস্পেসটা কাস্টমাইজ হয়ে যাবে, আপনার মন মতো কাস্টমাইজ করে ফেলবেন, তখন কি করবেন, অবশ্যই এটাকে সেভ করবেন। সেভ করার জন্য কি করবেন, উইন্ডোজে যান, উইন্ডোজ থেকে ওয়ার্কস্পেস থেকে নিউ ওয়ার্কস্পেস, এখন এটাকে সেভ করেন, নিউ। ওকে, আপনি যখন আপনার ওয়ার্কস্পেসটাকে সেভ করে রাখবেন, তখন আপনি চাইলে খুব সহজে আপনার ওয়ার্কস্পেসের অ্যাক্সেস নিতে পারবেন। দেখেন এটা দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে। আবার চাইলে আমি অন্য ওয়ার্কস্পেসেও শিফট করতে পারতেছি বা মুভ করতে পারতেছি। তো এইভাবে করে আপনার ওয়ার্কস্পেসটাকে আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা শিখলাম অ্যাডোবি ইনডিজাইন ইন্টারফেস সম্পর্কে, কিভাবে নতুন ডকুমেন্টস তৈরি করতে হয় এবং ওয়ার্কস্পেস কাস্টমাইজেশন সম্পর্কে। আজকের ক্লাসটি এ পর্যন্ত। আশা করি ক্লাসটি আপনার ভালো লাগছে। পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে একটি মাস্টার পেজ তৈরি করতে হয়, যা আপনার যেই ডিজাইনের লুকটা আছে সেটাকে আরও বেশি প্রফেশনাল করে তুলবে। এই ভিডিও রিলেটেড যে কোনো প্রবলেমের কথা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। সাথেই থাকুন এবং আমাদের সাথেই শিখতে থাকুন। আল্লাহ হাফেজ।